এত হাইপ, এত স্টোরি, এত অ্যাডভার্টাইজমেন্টের পরও বুড়ো আঙুল দেখিয়ে চলে গেল নিকো উইলিয়ামস। আর এটা হওয়ারই ছিল। লাপোর্তা বার্সার টিম না, স্পেনের টিম বানাতে চেয়েছিল। পুরো স্পেনের টিম কিনে রেখেছে। থ্যাংক গড অ্যাটলিস্ট একটা প্লেয়ার ডিনাই করলো বার্সাকে। বাট দ্য প্রবলেম ইজ বার্সার পিআর, বার্সার প্রমোশন ইউজ করে আসবে করে সেই আগের ক্লাবে স্টে করলো, তাও আবার ডাবল অ্যামাউন্টে 2034 অবধি। দ্যাট ইজ ইনসেন। পুরোপুরি ইউজ করলো বার্সাকে। বাট ইটস গুড। আমি পার্সোনালি এই ডিলে খুব একটা খুশি ছিলাম না, ইনস্টেড অফ বাইং জুলিয়ান অ্যালভারেজ। অ্যান্ড নাও উই শুড মুভ অন। গেছে আসেনি, ভালো হয়েছে। সেভ দ্য মানি আনটিল বার্সা ফাইন্ড এ প্রপার স্ট্রাইকার লাইক আলভারেজ, or if Alvarez come then it's the best deal for Barca in my opinion. But Barca যাবে লুইস ডিয়াসের কাছে বা র্যাশফোর্ডের কাছে। ইভেন দো দে আর নট ব্যাড, বাট স্টিল এই ডিলটা হয়নি বলে শুধুমাত্র দুজন সব থেকে বেশি হ্যাপি হয়েছে। নাম্বার 1 আমাদের রাইভেল মাদ্রিদ ফ্যান্স, অ্যান্ড নাম্বার 2 রাফিনিয়া। হ্যাঁ ভাই, রাফিনিয়া চিন্তায় ছিল তার পজিশনটা কেউ নিয়ে নেবে না তো, বাট না, ফাইনালি সেটা হয়নি। বাট ইন ফিউচার যেই আসবে তার জন্য রাফিনিয়াকেই কম্প্রোমাইজ করতে হবে, কারণ তাকে পুরো সিজনে লেফট উইংয়ে খেলতে হয়েছে, ইভেন দো সে রাইট উইংয়ে খেলে। বাট স্টিল প্লেয়িং অ্যাজ এ লেফট উইং প্লেয়ার হি স্ট্যাটস আর বেটার। বাট এবার আসা যাক এই নেক্সট সিজনে বার্সার ট্রান্সফার মার্কেটে কাকে নেবে ইন ফিউচার। So here is my top 5 list. Number 1 Dumfries, number 2 Luis Diaz, number 3 Rashford, number 4 Haaland and number 5 Rafael Leo. এই 5 জনের বেশি চান্স আছে বার্সায় আসার। বাট যদি আমি শর্ট লিস্ট করি দেন 3 জন বা 2 জন শিওরলি আসবে, কারণ তাদের অল্টারনেটিভ প্লেয়ার্স চাই। লাইক লেভানডস্কির অল্টারনেটিভ কাউকে, লেফট উইংয়ে খেলবে সেরকম একটা অল্টারনেটিভ প্লেয়ার লাইক র্যাশফোর্ড। বাট প্রপার স্ট্রাইকার চাই, যেটা এখনও পাইনি ফিউচারের জন্য। লেটস সি কী হতে পারে। আর যারা বলছিলে মেসি টু বার্সা নিউজের ব্যাপারে, তাদের জন্য গুড নিউজ আছে। নেক্সট ভিডিওতে সেটা কভার আপ করবো। অ্যাপার্ট ফ্রম মেসি তোমাদের কি মনে হয় আর কোন প্লেয়ারকে বার্সা নিতে পারে? ডু লেট মি নো ইন কমেন্টস, অ্যান্ড অলসো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। বাই।